সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া হাতে নিয়েছে সরকার। এতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তার একটি যৌক্তিক সমাধান পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা। কি থাকছে নতুন বেতন কাঠামো সুপারিশে? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নতুন পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি চাকরিজীবীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন গত ৬ ফেব্রুয়ারি। ফলে বেতন কাঠামো বিষয় নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত ও জটিল হয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি সে সময়। তবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে কাজ শুরু করে দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, প্রস্তাবিত পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় অনুসরণ করা হবে এবং সরকার এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। ৫ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান তিতুমির। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেই সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে বর্তমান সরকার। এর আগে অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি বেতন কমিশন গঠন করেছিল। গত 22 জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। সুপারিশ করা নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ধাপে বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর অংশ হিসেবে গত 8 ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে 9 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এই কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম শুরু করবে সরকার। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।